সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকাই আমাদের কাম্য। তো আমরা চলে যাচ্ছি আজকে নতুন একটি আলোচনায়। আজকে আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় নিয়ে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার শ্রেণী বিভাগ। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অনুরোধ করবো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যারা নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। তাহলে এখানে হচ্ছে বিশেষ জাবেদা বলে একটা বিষয় আছে। বিশেষ জাবেদা মনে রাখবো আমরা 6 প্রকার। বিশেষ জাবেদা কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর হচ্ছে ক্রয় জাবেদা, 2 নম্বর হচ্ছে বিক্রয় জাবেদা, 3 নম্বর হচ্ছে ক্রয় ফেরত, 4 নম্বর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, 5 নম্বর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, 6 নম্বর হচ্ছে নগদ প্রদান জাবেদা। এবার আমরা ফলো করি। এখানে 6 প্রকারভেদ দিলাম আমরা। 6 প্রকারের মধ্যে লাস্টে যে 2টা থাকে, এই 2টা আমরা পাবো 8ম অধ্যায় নগদানের চ্যাপ্টারে। সো এগুলো আমরা এখন আলোচনা করছি না, যার জন্য এগুলো আমরা যদিও লিখেছিলাম, এগুলো এখন মুছে দিচ্ছি। আমরা আলোচনা করব প্রথম 4টি, কারণ আমরা 6ষ্ঠ অধ্যায় প্রথম 4টি টপিকসে পাবো। আর এখানে আসে, এখানে যেহেতু 4টা জার্নাল, যে কোনো একটা যদি ভালোভাবে করতে পারি তাহলে বাকি 4টাই আমরা ইজিলি পারবো। অর্থাৎ একটা পারলে 4 in 1। এমনি একটা যদি আপনি পারেন তাহলে বাকি 4টাই পারবেন। আর এই বিষয়গুলো বোঝার ব্যাপারটা খুবই সোজা ব্যাপার, যার কারণে ভালো বোঝার ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করবেন, তাহলে অঙ্কটা খুব ইজিলি পারবেন। এখন আসে, ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে এগুলো যে বিশেষ জাবেদা সেটা বোঝার উপায় কি। অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে আগে জানা প্রয়োজন এগুলো যে বিশেষ জাবেদা বা অঙ্কটা কোন পদ্ধতি সেটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবো যেহেতু এগুলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তো আমরা এক্ষেত্রে মাথায় রাখবো কি আমাদের প্রশ্নে 2টা বা 3টি তারিখ দেওয়া থাকবে। আমি আবারও বলছি, আমাদের যে প্রশ্নটা আমরা দেখব প্রশ্নে 2টি বা 3টি তারিখ দেওয়া থাকবে, সর্বোচ্চ 3টির বেশি এত একটা দেওয়া থাকে না। 2টি বা 3টি দেওয়া থাকলে বুঝতে হবে এগুলা ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত। এছাড়া আরও কোনো উপায় আছে কিনা বোঝার ক্ষেত্রে, এছাড়া আরও কিছু উপায় আছে। তারিখ 1+ লাইন হবে, অর্থাৎ আপনার এখানে যতগুলো ডেট দেওয়া থাকবে প্রত্যেকটা ডেট 1 লাইনের থেকে বেশি দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো কোশ্চেনটা ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত। বলে ভাই এছাড়া অন্য কোনোভাবে বোঝার উপায় আছে কি? সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রশ্নে কারবারি বাট্টা অথবা খরচ থাকবে। আমার প্রশ্নে কারবারি বাট্টা অথবা খরচ সংক্রান্ত কিছু দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোশ্চেনটা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত জাবেদা। আমি আবারও বলছি, বিশেষ জাবেদার প্রশ্নগুলো চেনার উপায় কি? প্রশ্নে 2টি বা 3টি তারিখ থাকবে, সর্বোচ্চ 3টির বেশি এত একটা দেওয়া থাকে না। আর প্রতিটি তারিখ 1+ লাইন হবে, অর্থাৎ প্রতিটি তারিখে দেখা যাবে যে আমাদের 1 লাইন থেকে বেশি লেখা থাকবে। আর 3 নম্বর আমরা দিলাম কি প্রশ্নে কারবারি বাট্টা অথবা খরচ সংক্রান্ত কিছু না কিছু দেওয়া থাকবে। এই 3টার মধ্যে যদি কোনো কিছু আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো কোশ্চেনটা ক্রয় জাবেদার অংশ। যাই হোক, তাহলে আমরা প্রশ্ন চিনতে পারলাম। তো এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কিভাবে বিশেষ জাবেদার প্রশ্ন চেনা যায়। এখন আমরা কিভাবে চিনবো যে প্রশ্নটি ক্রয় জাবেদা নাকি বিক্রয় জাবেদা নাকি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত জাবেদা। এবার আমরা খেয়াল করি, প্রশ্ন যদি আমাদেরকে ক্রয় জাবেদা করতে বলা হয় আমরা ক্রয় জাবেদাই করব।
বিক্রয় জাবেদা করতে গেলে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত করতে বললে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা করতে বললে বিক্রয় ফেরত জাবেদাই করবো। এবং প্রশ্ন আমাদেরকে যা বলবো আমরা তাই করব, সেক্ষেত্রে আমাদের চিন্তা করার কিছুই নেই। এখন আসি প্রশ্নে আমাদেরকে ক্রয়ে বললো না, বিক্রয়ে বললো না, ক্রয় ফেরতও বললো না, বিক্রয় ফেরতও বললো না, বললো কি আমাদেরকে একটি প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। তো আমরা মনে রাখবো প্রশ্নের শুরুর লাইন, অর্থাৎ শুরুতে যে লাইনটা থাকবে, শুরুতে যা বলবে, আই মিন শুরুর লাইনে যদি ক্রয়ের কথা বলা হয় তাহলে বুঝে নিতে হবে এই কোশ্চেনটা ক্রয়ের জাবেদা। আর শুরুতে যদি বিক্রয় সংক্রান্ত কথা বলা হয় তাহলে বুঝে নিতে হবে এটা বিক্রয় জাবেদা। শুরুতে যদি ক্রয় ফেরতের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ক্রয় ফেরত। শুরুতে যদি বিক্রয় ফেরত কথা বলা থাকে তাহলে এটা বুঝে নিতে হবে বিক্রয় ফেরত জাবেদা। আমি আবারও বলছি, প্রশ্নে আমাদেরকে ক্রয় জাবেদা করতে বললে আমরা ক্রয় জাবেদা করব, বিক্রয় জাবেদা করতে বললে আমরা করব বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত করতে বললে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত করতে বললে বিক্রয় ফেরত জাবেদা। কিন্তু এবার আমরা প্রশ্ন দেখলাম কি প্রশ্ন আমাদেরকে ক্রয় বললো না, বিক্রয় বললো না, ক্রয় ফেরতও বললো না, বিক্রয় ফেরতও বললো না। তখন আমরা কীভাবে করব? তখন মনে রাখতে হবে প্রশ্নের শুরুর লাইন, আই মিন শুরুর যে তারিখটা আছে, শুরুর তারিখে যদি ক্রয়ের কথা বলা থাকে তাহলে বুঝতে হবে এটা ক্রয় জাবেদা। শুরুতে যদি বিক্রয়ের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বিক্রয় জাবেদা। শুরুতে যদি ক্রয় ফেরত বলা থাকে তাহলে বুঝে নিতে হবে ক্রয় ফেরত জাবেদা। শুরুতে যদি বিক্রয় ফেরত বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বিক্রয় ফেরত জাবেদা। তাহলে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা চিনে ফেললাম। চিনার পরে এবার হচ্ছে আমাদের অঙ্কের ক্যালকুলেশন। তো অঙ্কে মনে রাখতে হবে ক্রয় জাবেদায় আসে সকল প্রকারের বাকিতে ক্রয়। আবার বলছি ক্রয় জাবেদায় আসে সকল প্রকারের বাকিতে ক্রয়, বিক্রয় জাবেদায় বাকিতে বিক্রয়, আবার ক্রয় ফেরত হচ্ছে বাকিতে ক্রয় ফেরত, আবার যদি আমরা বিক্রয় ফেরতে যাই বাকিতে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলোই এখানে আসবে। আমি আবারও বলছি ক্রয় জাবেদায় আসবে বাকি সকল বাকিতে ক্রয়, বিক্রয় জাবেদায় সকল বাকিতে বিক্রয়, ক্রয় ফেরতে সকল বাকিতে ক্রয় ফেরত, বিক্রয় ফেরতে সকল বাকিতে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো আসবে। আবার আসেন লেনদেনগুলো আসার পরে আবার আমাদের কিছু অঙ্কে ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনগুলো হয় দুই ধরনের, একটা যোগ একটা বিয়োগ। আমরা মনে রাখবো কারবারি বাট্টাটা সবসময় বিয়োগ হয়। আমরা আবারও বলছি কারবারি বাট্টা যদি থাকে এটা সবসময় বিয়োগ, আর বাদ বাকি যা আছে বাকি সব বলতে বাকি কারবারি বাট্টা ছাড়া আমাদের প্রশ্ন যদি অন্য কিছু দেখি যেমন খরচ, নগদ বাট্টা যাই দেখি সবগুলো আমরা যোগ করব। আবারও বলছি কারবারি বাট্টা দেখা মাত্র বিয়োগ, বাদ বাকি যা আছে সব কিছু যোগ। এখন প্রশ্ন হইতে পারে ভাই আমরা কি আগে যোগের কাজ করব না বিয়োগের কাজ করব? মনে রাখবো ভাই আগে শুরুতে করতে হবে বিয়োগের কাজ, পরবর্তীতে করতে হবে যোগের কাজ। শুরুতে করতে হয় বিয়োগের, পরবর্তী করতে হয় যোগের কাজ। আমি আবারও আসছি আলোচনাটা প্রথম থেকে আবার আলোচনা করছি। বিশেষ জাবেদা 6 প্রকার: ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। নগদ প্রাপ্তি এবং প্রদান আমাদের নগদানের চ্যাপ্টার আলোচনা, সেজন্য আমরা এই চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিলাম। এখানে আমরা আলোচনা করছি 4 ধরনের কোশ্চেন: ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত। তো আমরা শুরুতেই বলেছিলাম এই প্রশ্নগুলো যে ক্রয় নাকি বিক্রয়, ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত সেটা বুঝবো কীভাবে? যদি প্রশ্নে বলা হয় ক্রয় জাবেদা করতে তখন আমরা ক্রয় জাবেদা বুঝবো, বিক্রয় করতে বললে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত করতে বললে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত করতে বললে বিক্রয় ফেরত। কিন্তু যদি আমাদেরকে প্রশ্নে এরকম কোনো কিছু না বলা হয় তখন আমরা বলেছিলাম শুরুর তারিখ। শুরুর তারিখ বলতে প্রথমত যে তারিখটা দেওয়া থাকবে ওই তারিখটার মধ্যে যদি ক্রয়ের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ক্রয় জাবেদা। প্রথমটাতে যদি বিক্রয়ের কথা বলা হয় তাহলে বুঝে নিতে হবে এটা বিক্রয় জাবেদা। প্রশ্ন যদি ক্রয় ফেরতের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ক্রয় ফেরত জাবেদা। প্রশ্ন যদি বিক্রয় ফেরতের কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বিক্রয় ফেরত জাবেদা। তাহলে জাবেদাও চিনলাম। জাবেদা চিনার পরে আবার ভিতরের কাজ মনে রাখতে হবে ক্রয়ের মধ্যে আসবে শুধুমাত্র সকল বাকিতে ক্রয়, কোনো নগদে ক্রয়ও আসবে না, নগদে বিক্রয় আসবে না, বাকিতে বিক্রয় আসবে না, অন্য কিছুই আসবে না, শুধুমাত্র বাকিতে ক্রয়টা আসবে। আবার বিক্রয়ের মধ্যে আসবে সকল বাকিতে বিক্রয়, ক্রয় ফেরতও আসবে সকল বাকিতে ক্রয় ফেরত, আর বিক্রয় ফেরত আসবে সকল বাকিতে বিক্রয় ফেরত। তাহলে আইটেমগুলো আনার পরে এবার আমরা বলেছি কি যোগ বিয়োগের কথা। তো মনে রাখতে হবে এখানে কারবারি বাট্টাটা বিয়োগ হয়, কারবারি বাট্টা ছাড়া আর যা কিছু প্রশ্ন দেখি সব কিছু যোগ। তো মনে রাখতে হবে আগে কোনটার কাজ করব? আগে কারবারি বাট্টা মানে বিয়োগের কাজটা আগে করব, তারপরে আমরা যোগের কাজটা করব। এবার আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। আমরা একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। যাই হোক এই ছিল আমাদের এই চ্যাপ্টারের উপরে, এই টপিক্সটার উপরে বেসিক ধারণা। এবার আমরা বুঝিয়ে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে। যেমন ক নম্বরে আসতে পারে কার
বাড়ি বাট্টার পরিমাণ কত। খ নম্বরে আসতে পারে আনুষঙ্গিক খরচ, খরচের পরিমাণ কত। গ নম্বরে আসতে পারে যেমন ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা ডট ডট ডট। এছাড়াও আসতে পারে খতিয়ান, খতিয়ান করতে বলবে একটা সাধারণ, একটা সহকারী। এছাড়া বলা হতে পারে চালান, ক্যাশ মেমো, নোট, নোট বলতে ডেবিট নোট, ক্রেডিট নোট, আর ভাউচার মানে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এক্সেট্রা তৈরি করা। এই চ্যাপ্টারে আসলে এই ক্যাটাগরির প্রশ্নগুলো বেশিরভাগ সময় আসে। তো যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনা মানে এই চ্যাপ্টারের বেসিক আলোচনা, পাশাপাশি প্রশ্ন কী প্যাটার্নে আসতে পারে ওই রিলেটেড জিনিসটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের একটা জাবেদার সমাধান করব এবং একটা খতিয়ানের সমাধান করব। তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।